এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। প্রমিতা, তোমার বড় শখ ছিল ওমের সন্তানকে তুমি নিজে কোলে পিঠে করে মানুষ করবে, কিন্তু তোমার সেই শখ পূরণ হয়নি। ওম আর ওমের ছেলে দুজনেই এই পৃথিবীতে নেই এটা জেনে সেই আঘাত তুমি সহ্য করতে পারোনি। আমাদের ছেড়ে অকালে চলে গিয়েছিলে। কিছুটা হলেও সেই দায় আমার উপরেও বর্তায়, কিন্তু তুমি যদি আজকে বেঁচে থাকতে তুমি খুব খুশি হতে, খুব আনন্দ পেতে। তুমি যেখানেই আছো সেখান থেকে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা আমাদের বংশের উত্তরাধিকারী আমাদের নাতিকে ফিরে পেয়েছি। এবার আর আমি কোনো ভুল করব না। হ্যাঁ, আমার আগের সমস্ত ভুল আমি শুধরে নেবো, কথা দিচ্ছি। আসতে পারি? হ্যাঁ বলছি, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার ঘরে আসবে তার জন্য অনুমতি চেয়েছো। এসো এসো এসো। এবার এই নাটকটা বন্ধ করুন মিস্টার সান্যাল। নাটক? কিসের নাটক? কি বলছো তুমি? মিস্টার সান্যাল, আপনি বোকা সাজার চেষ্টা করবেন না, কারণ আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যে আমি কোন নাটক বা অভিনয়ের কথা বলছি। বাকিরা তো মুগ্ধ হতে পারে আপনার এই নাটক, এই যে দাদু নাতির যে ভালোবাসার সম্পর্কে যে নাটকটা আপনি করছেন, কিন্তু আমি আপনার মুখোশের পেছনের আসল মুখটা চিনি মিস্টার সান্যাল। মুখোশ? মুখ? তুমি কি বলছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এবার বুঝতে পারছেন না? বুঝতে পারবেন এবার, আস্তে আস্তে আপনি সবটাই বুঝতে পারবেন এবং আমাকেও আরো ভালো করে চিনতে পারবেন। তার আগে জাস্ট একটা কথা বলতে চাই আপনাকে মিস্টার সান্যাল। আপনি ব্ল্যাকমেইল করে যে ডিলটা আমার সাথে করেছিলেন সেটা আমি ক্যান্সেল করছি। মানছি তখন ভয় পেয়ে বাধ্য হয়ে ডিলটা আমি করেছিলাম, কিন্তু এখন আর আমি কোনো কিছুর পরোয়া করি না। মিস্টার সান্যাল, আপনার যা খুশি আপনি করতে পারেন, কিন্তু ইভান সান্যাল আর আপনার হাতের পুতুলে থাকবে না, এটা আপনি মাথায় গেঁথে নিন। আমি যতদূর অলোকেশ সান্যালকে চিনি তাতে সলিড কোনো প্রমাণ লোকটার কাছে না থাকলে এত বড় একটা ডিসিশন উনি নেবেন না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রাতারাতি লোকটার কাছে ইভান সম্পর্কে কি এমন প্রমাণ পৌঁছে গেল? উত্তরটা তো খুব সোজা বাবা, ডিএনএ রিপোর্ট। ডিএনএ রিপোর্টটাই মামাবাবুর সলিড প্রমাণ। সেটা কি করে সম্ভব কিংসুক? সেটা কি করে সম্ভব? তুমি যে মেঘলার ঘর থেকে ডিএনএ রিপোর্টটা চুরি করেছো, আবার তুমি যে সেই রিপোর্টটা নিয়ে কোথায় কখন যাচ্ছ সেটা অলোকেশ সান্যাল জানলো কেমন করে? এক্স্যাক্টলি আমি বলতে পারবো না বাবা, তবে আমার মনে হচ্ছে মামাবাবু না কোনোভাবে আপনার আর আমার আলোচনা শুনে ফেলেছিলেন। এই সম্ভাবনা ছাড়া তো আর তো কোনো সম্ভাবনা দেখছি না। দেখুন বাবা, ডিএনএ রিপোর্টটা নিয়ে লাভ কাদের হবে? এক, আমাদের নয়, মামাবাবু। মামাবাবুর নির্দেশেই কেউ আমার থেকে ডিএনএ রিপোর্টটা হাতিয়েছে। তুমি একদম ঠিক বলছো কিংসুক, তুমি একদম ঠিক বলছো কিংসুক। আমাদের কিন্তু খুব সাবধানে এখন পা ফেলে চলতে হবে, ঠিক আছে? এদিকে আবার বরাতটাও মেয়েটা হাতে পেয়ে গেছে। পুলিশ টেস্ট করে কি রিপোর্ট বেরোবে কে জানে। এখন কেঁচো ফুটতে যদি কেউটে বেরিয়ে যায় তাহলেই তো মুশকিল। দেখ দিদি, দেখ তোর বাবাকে দেখ, এদিকে আমাদের সর্বনাশ হতে চলেছে আর উনি জামাইয়ের সঙ্গে বসে গুলতানি মারছে। আরে বাবা, কাল যখন দাদা সমস্ত সম্পত্তি ইভানের নামে করে দেবে না, তখন ওই রাস্তায় বসে দুজনে মিলে গুলতানি মেরো। মা, আমি আর বাবা ওই বিষয় নিয়েই কথা বলছিলাম। আর তো কথাবার্তা বলে কোনো লাভই নেই, মানে যা হওয়ার তো হয়েই গেল, তোমরা তো কিছুতেই কিছু করতে পারলে না দেখলাম। সমস্ত রকম চেষ্টা তো করেই ফেছিলাম,
ইভানটা বেঁচে গিয়ে সমস্ত গন্ডগোল হয়ে গেল। মিস্টার সান্যাল, আপনার মতন ধান্দাবাজ লোক না আমি দুটো দেখিনি। আপনি নিজের মুখে আমাকে বলেছিলেন যে আমি আপনার নাতি নই, আমি নাকি ফ্রড। আর এখন তাহলে এই দাদু নাতির এই সম্পর্কের নাটক কেন অভিনয় করছেন? অভিনয়? কিসের অভিনয়? দেখো ইভান, তুমি আমাকে ভুল না, আমার মনে হচ্ছে আমার বিরুদ্ধে কেউ তোমাকে ভুল বুঝিয়েছে। মিস্টার সান্যাল, আপনার কি আমাকে এতটাই দুর্বল মনে হয় যে কেউ আমাকে ভুল বুঝিয়ে যাবে আর আমি সেটা বুঝে যাব? না মিস্টার সান্যাল, সেটা নয়। আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম অজ্ঞান হয়ে, অসুস্থ ছিলাম যখন, আপনি না খাওয়া দাওয়ার অনশনের যে নাটকটা করেছিলেন সেটা কেন করেছিলেন? কারণ আপনি ভয় পেয়ে গেছিলেন। আপনি ভেবেছিলেন যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার হাত থেকে হয়তো প্রপার্টিটা বেরিয়ে যাবে, তাই তো? আমার সেটা মনে হয়। আপনি তো আমাকে বলবেন যে আসল সত্যিটা কি? না না, দেখো তুমি আমার কথাটা বুঝতে পারছো না। শোনো, তুমি মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। সেখানে আমার মাথা একদম ঠান্ডা আছে, আর অন্য কেউ বুঝুক আর না বুঝুক আমি কিন্তু সম্পূর্ণ সত্যিটা জলের মতন পরিষ্কারভাবে বুঝতে পারছি। আমি মানছি আপনি একজন পলিটিক্যাল লিডার। জনতার সহানুভূতি পাওয়ার জন্য, ভোটের আগে ভোট ব্যাংক বাড়ানোর জন্য এরকম নানা রকম নোংরা নাটক আপনারা করতেই থাকেন, যে না খেয়ে দিয়ে মানুষের সেন্টিমেন্ট ট্যাপ করা। বাট আজকে যেটা আপনি করলেন তাতে আমার ধৈর্যের বাঁধটা ভেঙে গেল। আর বিশ্বাস করুন, আমি চুপ করে থাকতে পারলাম না। আজকে আমি কি করেছি ইভান? আপনি এখনো জানতে চাইছেন? মানে আপনি এখনো এত কিছু করার পরে জানতে চাইছেন যে আপনি কি করেছেন? মিস্টার সান্যাল, আপনার লজ্জা শরম বলে কোনো বোধ নেই? হ্যাঁ, উকিল ডেকে বিল করছেন, আপনি নাকি আমাকে সম্পত্তি দেবেন, এটা নাটক করছেন। আপনি আমাকে বলবেন প্লিজ? আমি জানি যে এটার পেছনে নিশ্চয়ই আপনার বড় কোনো উদ্দেশ্য আছে, কারণ উদ্দেশ্যবিহীন কোনো কাজ আপনি করেন না। আপনার উদ্দেশ্যটা কি সেটা আপনি আমাকে বলবেন? কোনো উদ্দেশ্য নেই, কোনো উদ্দেশ্য। আচ্ছা, আমাকে এই মিস্টার সান্যাল বলে রেখো না। আমি তোমার দাদু, আমার রক্ত বইছে তোমার শরীরে। বাহ 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 বাহ! কাল অব্দি আমি ফ্রড ছিলাম। আপনি আমাকে পুলিশে ধরাবার কথা বলেছিলেন, ব্ল্যাকমেল করে আমাকে দিয়ে ডিল করালেন। আর আজকে আপনি আপনার রক্তের সম্পর্কে নাতি হয়ে গেলাম। ভালো, খুব ভালো। অবশ্য বড় কোনো উদ্দেশ্য না থাকলে বা আপনার স্বার্থ না থাকলে আপনি এরকম নাটক বা ভনিতা করবেন না। আপনাকে খুব ভালো করে চেনা হয়ে গেছে শিক্ষামন্ত্রী স্যার, কিন্তু কোনো লাভ নেই। কিন্তু মিস্টার অলোকেশ সান্যাল, এইসব নাটকের পেছনে আপনার যাই উদ্দেশ্য থাকুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি দিনের পর দিন নিজেকে এইভাবে ব্যবহার করতে আপনাকে দেব না। আপনার এই নাটকের অংশ হতে আমি রাজি নই। আপনি ইদার এটা বন্ধ করুন মিস্টার সান্যাল, না হলে কালকেই এই বাড়ি ছেড়ে আমি মেঘলাকে নিয়ে চলে যাব। না না না,